অন্য 5টা দিনের মতো আজও সেই একই রকমভাবে দিনটা শুরু করলাম। প্রথমেই ঢুকে পড়তে হয় রান্নাঘরে, বাসি কাজকর্ম সেরে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো দেখো প্রথমে বসিয়ে দিয়েছি ডালটা পাঁচফোড়ন দিয়ে সোমবারও দিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা একদিকে হচ্ছে, আর আমি এইদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে আমি একটা তরকারি করব, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি করব। আর এইদিকে দেখো ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভেন্ডিগুলোও কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজা করব। আজকে ছেলে বললো ম্যাগি খাবো সকালবেলা, তাই জন্য একটুখানি ম্যাগি করে দিলাম। ম্যাগিটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দেখো ম্যাগিটা কিন্তু হয়েও গেল। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাটাও বেশি সময় তো লাগে না, ভেন্ডি এমনি নরম দিলেই হয়ে যায়। তো দেখো খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, রেডি হয়ে গেছে ম্যাগি। দেখো এরপর বসিয়ে দিয়েছিলাম তরকারিটা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব, আর কোনো রকম মশলা দেবো না। আর নামানোর আগে ভাজা বড়ি দিয়ে দেবো, ধনেপাতা দেবো। দেখো ডিমের ঝালটাও কিন্তু রেডি, এটা কিন্তু আজকে রাঁধুনি দিয়ে করেছি। তো দেখো আজকের মেনুগুলো কি কি এখানে আছে। ডালটা তো তোমাদের দেখিয়েছিলাম, ডাল এখানে আছে, ভেন্ডি ভাজা, সাথে আছে পাঁপড় ভাজা, যেটা আমি কৌটোতে ভেজে রেখে দিয়েছি, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখো ভেন্ডি ভাজা, এই দেখো তরকারিটা নামানোর আগে বড়ি আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এটা খেতে কিন্তু ডালের সাথেও খুব ভালো লাগে, রুটি দিয়েও খুব ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। আর এই দেখো ডিমের ঝালটা একদম রেডি। তোমরা কে কে ভালোবাসো ডিম অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মাছ মাংসর থেকে ডিমটা সব থেকে প্রিয়। মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সঙ্গে আছে ভাত। আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।